এর গায়ে লেখা থাকে মাদকদ্রব্য সেবনে স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ব্রেন নষ্ট হয়, ফুসফুস নষ্ট হয়, পুরুষের পুরুষত্ব নষ্ট হয়, নারীর বন্ধ্যত্ব হয়, আরও কত কত রোগ। ডাক্তাররা তো অনেক সাবধান করে, কিন্তু আমরা এক কানে ঢুকাই আরেক কান দিয়া বাচ্চা। ডাক্তাররা কত কথাই তো বলে, এত কথা শুনে কি জীবন চলবে? সাময়িকভাবে কিছু উপকার দেখা দিলেও তার ক্ষতির পরিমাণটা দীর্ঘমেয়াদী। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত 168, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ এবং পবিত্র তা থেকে তোমরা ভক্ষণ করো। হালালান তাইয়্যিবা, যা পবিত্র দেখবে সেগুলোই আহার করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কার অনুসরণ করো না? শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। অতএব প্রতিটি হারামের পিছনে শয়তান থাকবেই। প্রতিটি হারাম কর্ম, হারাম বস্তুর পিছনে কে থাকে? শয়তান থাকে। আর শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান কি আমাদের কল্যাণ চাইবে? শয়তান কি চাইবে মানুষের ভালো হোক? বলেন। বরং কিভাবে মানুষকে ভালোর দোহাই দিয়ে ক্ষতির সম্মুখীন করা যায়, শয়তান তো এটাই চাইবে, কারণ সে আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের রব কে বলেন তো? আমাদের মালিক, আমাদের খালিক কে বলেন তো? তাহলে আমাদের ভালো আমরা বেশি বুঝি নাকি আল্লাহ বেশি বোঝে? কে বেশি বোঝে? আপনার বাচ্চা কাচ্চার ভালো আপনার বাচ্চা কাচ্চা বেশি বোঝে নাকি আপনি পিতামাতা বেশি বোঝেন? পিতামাতা বেশি বোঝে না, কারণ সন্তান ভুল করে সে বোঝে না, সে মনে করে আমিই সঠিক। তাহলে আমাদের স্রষ্টা যেহেতু আল্লাহ, আমাদের ভালোটা কে বোঝেন? আল্লাহ তো আমাদের ভালো মন্দ বেশি জানেন। একটা সময় দেখেন মাদকদ্রব্য কিন্তু হালাল ছিল, হারাম ছিল না। আরবের বিভিন্ন অনুষ্ঠানে, এখন যেরকম আমরা খাবারের পরে ট্রেডিশন শুরু হয়ে গেছে, বিভিন্ন অনুষ্ঠানে খাবারের পরে কি দেয়? 7 আপ, মজু দেয় না, কোল্ড ড্রিঙ্কস দেয় না? আরবে এই প্রথায় প্রাচীনকাল থেকে ছিল, খাবারের পরে মদ পরিবেশন করা হতো, মদ পরিবেশন করা হতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাদকদ্রব্যে হাত দেন নাই। কিন্তু যখন মানুষ মাদকের কবলে পড়ে মাতাল হয়ে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া শুরু করে দিয়েছে, এবং তারা মাতাল অবস্থায় নামাজ পড়তেছে, কি বলতেছে কি করতেছে তাদের দেমাগ নাই, কি নাই? দেমাগ নাই। এমন অবস্থায় যখন মাতালের সয়লাভ করতেছে, তখন আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। দেখেন হাদিস থেকে দেখেন, একেবারে রাসূলুল্লাহর একেবারে কাছের সঙ্গী আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলাম মিনাল আনসারি দাআহু আব্দুর রহমান ইবনে আউফ, আমাকে এবং আব্দুর রহমান ইবনে আউফকে আনসারি এক সাহাবী দাওয়াত দিয়েছে। আমরা দাওয়াত দিই না? হুজুর দাওয়াত দিই না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে আর আব্দুর রহমান ইবনে আউফকে এক মদিনার আনসারি সাহাবী দাওয়াত দিয়েছে, আমরা তার বাসায় দাওয়াত খেলাম। ফাসাকাহুমা, সে আমাদেরকে মদ পরিবেশন করলো। কি পরিবেশন করলো? মদ পরিবেশন করলো, আমরা মদ খাইলাম। কবলা আন তুহাররিমাল খামরা, মাদকদ্রব্য হারাম হওয়ার পূর্বের কথা এটা। মাদকদ্রব্য হারাম হওয়ার, আবার বলিয়েন ও আলী তো মদ খাইছে তার মানে মদ জায়েজ নাকি? না না, তিনি বলে দিয়েছেন এটা মাদকদ্রব্য আল্লাহ কর্তৃক হারাম হওয়ার পূর্বের ঘটনা। এইবারে মাগরিবের সময় হলো, ফাআম্মাহুম আলিয়ুন ফিল মাগরিবি, মাগরিবের সময় হলো, মাগরিবের নামাজের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হলো, যে আলী আপনি যেহেতু আছেন নামাজটা আপনিই পড়ান, নামাজটা আপনি পড়ান। ফাকরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে কেরাত পড়তেছেন, আকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাখালাতা ফিহা, তিনি সূরা কাফিরুন থেকে পাঠ করতেছেন, কিন্তু সূরা কাফিরুন থেকে পাঠ করতে গিয়ে তিনি উল্টা পাল্টা তালগোল ফাঁকাই ফেলতেছেন, তিনি তালগোল ফাঁকাই ফেলতেছেন। তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত হলো ফানাজালাত, আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। কোথায় যাইও না?
তোমরা নামাজের নিকটবর্তী হবে না, ওয়ান্তুম সুকারা, মাতাল অবস্থায়, মাদক দ্রব্য সেবন করা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, হাত্তা তাআলামু মা তাকুলুনা, যে পর্যন্ত না তোমরা বুঝতে পারো তোমরা কি করতেছ, কি বলতেছ, তোমরা কি করতেছ, তোমরা কি বলতেছ, যে পর্যন্ত না তোমরা বুঝতে পারবে এই পর্যন্ত নামাজের ধারে কাছে যাইও না। তাহলে বোঝা যায় মাদক সেবনের দ্বারা আল্লাহ থেকে মানুষকে, আল্লাহর কাছ থেকে মানুষ দূরে সরে যায় এবং সে কি করছে কি বলছে কিছুই বোঝে না। কিভাবে আল্লাহ এমন বিবেক নষ্টকারী একটা বস্তুকে হালাল করবে বলেন? একটা বিবেক, যেই বস্তু সেবন করার পরে মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, আল্লাহকে সেটাকে হালাল করতে পারে? কিভাবে হালাল রাখবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদ হারাম হওয়ার বিধান যেদিন নাজিল হলো তখন তা 5টি জিনিস থেকে তৈরি করা হতো। তখন তা 5টি জিনিস থেকে তৈরি করা হতো। এটা আরব অঞ্চলের কথা। কি কি থেকে? আঙ্গুর, খেজুর, মধু, গম ও বার্লি, এই 5টি বস্তু থেকে তৈরি করা হতো। মদ সেই পানীয় যা মানুষকে জ্ঞান শূন্য করে দেয়, যেটা মানুষকে জ্ঞান শূন্য করে দেয়, মানুষকে অচেতন করে দেয়। সে কি করতেছে কি বলতেছে মাদক অবস্থায়। আমরা বাংলাদেশের পত্রপত্রিকায় মিডিয়াতে বারবার দেখেছি মাদক আসক্ত ছেলের হাতে ফিতা খুন, দেখেছেন না? মাদক আসক্ত ছেলের হাতে মা খুন, মাদক আসক্ত ছেলের হাতে মা ধর্ষণের শিকার হয়েছে। দেখেছেন না আপনারা এগুলি? বাংলাদেশের ঘটনা, আন্তর্জাতিকভাবে যাব না, বাংলাদেশে দেখেন মাদক সেবনকারী সন্তানের হাতে পিতা খুন হয়েছে, মা খুন হয়েছে, ভাই খুন হয়েছে, অসংখ্য প্রমাণ আছে নাকি? তাহলে এরকম বিবেক শূন্য করা একটা বস্তুকে আল্লাহ কি করে হালাল করতে পারে বলেন? আবার মাদককে বলা হয় সকল অপকর্মের মা। সকল অপকর্মের কি? হাদিস থেকে দেখেন, সূরা নাসাইর হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্য হলো সকল অশ্লীল কর্মের মা। সকল অশ্লীল কর্মের মা কেন বলা হয়েছে? মা কি করে? সন্তান জন্ম দেয় না? মাদক দ্রব্য সেবন করার ফলে কি হয়? নতুন নতুন করে অশ্লীলতা, বেহায়াপনা বৃদ্ধি পায়। তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। অপর হাদিসে রয়েছে, নিশ্চয়ই নেশাদার দ্রব্য সকল অন্যায়ের চাবিকাঠি। নাউজুবিল্লাহ বলবেন না? একটা ঘরের ভিতরে, একটা কামরার ভিতরে সকল অশ্লীল কর্ম, মনে করেন সকল পাপ কাজ, এটা মারামারি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, গান বাজনা, যত রকমের পাপ আছে সবগুলি অপরাধকে একটা বিল্ডিংয়ের ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আর ওই তালার চাবিটা কি? কথা বলে, ওই তালার চাবিটা কি? মাদক। ওই তালার চাবিটা কি? কারণ মাদক সেবনকারী যে কোনো অপরাধে লিপ্ত হতে পারে। জ্ঞানশূন্য মানুষ যে কোনো অপকর্ম, যে কোনো অশ্লীলতা লিপ্ত হতে পারে, খুন খারাপে রাহাজানি করতেই পারে। আর এই জ্ঞানশূন্য মানুষ তার চেয়ে নিম্নমানের প্রাণীর, নিম্নমানের বস্তুর মূর্তিরও পূজা করতে পারে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, কারণ তার জীবনটা তো খামখেয়ালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল যে অপরাধ করছে, নেশাদার দ্রব্য পানকারীও। ও আবু জাহেল, আমরা আবু জাহেল দেখেন না কেমন? হুজুর আবু জাহেল তো দেখি নাই। আছে তো, আপনার সমাজে বসবাস করে, হয়তো আপনার বাড়িতে বসবাস করে। আপনি দেখেন না? আবু লাহাবকে দেখেন নাই? আল্লাহ নবী বলেছেন নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজকের নদে অপরাধ। তো আবু জাহেল যে অপরাধ করছে সেও তো সেম অপরাধ করবে, কারণ মূর্তি পূজা যে ব্যক্তি মাদক সেবন করে তাকে হিদায়াত জ্ঞান আছে, হিদায়াত জ্ঞান আছে। দেখবেন বাংলাদেশের প্রায় মাজারগুলিতে প্রায় দরগার নাম দিয়ে আড্ডাখানা বসায়, সেখানে গাঁজা খাওয়া হয়। কিছুদিন আগে দেখলেন না লালনের দরবারের, নাকি লালনের দরবারের প্রধান, সে কি বলতেছে, গাঁজা বন্ধ করে দিলে লালনের দরবারে 30 জনও যাবে না। হাস্যকর কথা না? আশ্চর্য! আল্লাহ 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 আল্লাহ।
তাহলে আল্লাহ নেশাদার দ্রব্য বা মাদক হারাম করেছেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য এবং মানুষকে অকল্যাণ থেকে বিরত রাখার জন্য। কেননা নেশা, মাদক দ্রব্য জাতীয় যত বস্তু সবগুলাই হচ্ছে শয়তানের একটা ফাঁদ, একটা বস্তু, যেটা মানুষকে ধ্বংস করার জন্য মানুষের ভিতরে সে এটা প্রমোট করতে চায়, এটা সয়লাভ ঘটাতে চায়, আর চায় মানুষ তার এই শয়তানের অনুকরণ করুক। এখন শয়তানের সাথে সম্পৃক্ত সকল কর্ম, সকল বস্তু সবই নিষিদ্ধ। কেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? এখন শত্রু যদি কোনো কিছু দেয় আপনি খাবেন, আপনি জানেন একটা শত্রু আপনাকে ফাইলেই মেরে ফেলবে, এই আপনাকে এক গ্লাস পানি দিলে তো খাইতে চিন্তা করবেন এত কোনোটাতে বিষ মিশিয়ে দিছেনি। কথা বলেন নাই? বুঝলেন না আমার কথা? শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, তাহলে শয়তান একটা খাবার তৈরি করে দিয়েছে, আপনি সেটা খাবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদক দ্রব্য, মাদক যে ব্যক্তি সেবন করে, মাদক ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, তার আত্ম উপলব্ধি ধ্বংস করে দেয়। যে ব্যক্তি মাদক সেবন করতে করতে তার একটা সময় আত্ম উপলব্ধি থাকে না, তার যতই মারেন, যতই ফিডান, তার মাথা কামাই দেন, কান কাটে দেন, সে আবার যায় মদে খাবে। দেখছেন আপনারা সমাজে এখন হয় না? এটা একটা ধরলে বলে যে হুজুর এটার বিচার তো হয়ে দিন অমুক গ্রামে হয়েছে, কারণ তার আত্ম উপলব্ধি নষ্ট হয়ে গেছে। মাদক ব্যক্তির বিবেক বুদ্ধিকে ধ্বংস করে জ্ঞান শূন্য করে ফেলে, মানুষ পাগলের মতো। ওই যে আল্লাহ নবী বলেছেন, মানুষ চেহারায় মানুষ থাকবে কিন্তু তার আচার আচরণ হয়ে যাবে কিসের মতো? বানরের মতো। নেশা বা মাদক যেই কোনো পাপ, যেই কোনো মন্দ কর্মের জন্ম দিতে পারে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদক সেবনকারী মূর্তি পূজকের মতো অপরাধ করে, কারণ তার হিতাহিত জ্ঞান নাই। সে কি মাজারে সেজদা করলো, মূর্তির সামনে সেজদা করলো, না গাছের সেজদা করলো, সে কিছুই জানে না। এরপরে মাদক জাতীয় দ্রব্য ইসলাম তো আগেই বলেছে হারাম, বর্তমান বিজ্ঞান কি বলে? বর্তমান বিজ্ঞান বলে এই মাদক জাতীয় দ্রব্য ভক্ষণের ফলে, আহারের ফলে যত প্রকারের রোগ আছে সবগুলো হতে পারে। দেখেন আপনারা, ডাক্তাররা সাবধান করে না? সর্বপ্রকার রোগ হতে পারে। এটা ক্যান্সার হতে পারে, স্ট্রোক হতে পারে, বন্ধ্যাত্ব হতে পারে, ফুসফুস নষ্ট হতে পারে, আরও অনেক রোগ আছে। আল্লাহ তাআলা আমাদের মাদকদ্রব্য থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ইনশাল্লাহ আমরা মাদকদ্রব্য নিয়ে আরও আলোচনা করব, আরও লম্বা সময় আলোচনা আছে, কারণ এই মাদক নামক ক্যান্সার আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, ভয়াবহভাবে ধ্বংস করে দিচ্ছে। যদি যুবকদেরকে ফিরাতে না পারি, তাহলে আগামীর প্রজন্ম হবে অথর্ব একটা প্রজন্ম, অক্ষম জাতিতে পরিণত হব আমরা। মাদকের কেন সয়লাভ করতে আশ্চর্য হয়ে যাবেন। আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে মাদকের সয়লাভের পিছনে।